আগের পর্বে আপনারা দেখেছেন তিরছি জলপ্রপাতের যাত্রাপথ আর জলপ্রপাতের সৌন্দর্য। আর ভিডিওটি না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দেওয়া থাকলো। ফিফি আর তিরছি জলপ্রপাতের পর আমরা চললাম মেঘালয়ের সবচেয়ে সুন্দর জলপ্রপাত ক্রাংসুরির উদ্দেশ্যে। ফিফি থেকে ক্রাংসুরির দূরত্ব প্রায় 13 কিলোমিটার, সময় লাগে আধ ঘন্টার ওপর। এখানে প্রত্যেকটা রাস্তার বাঁকে যেমন নতুন দৃশ্য চোখে পড়ে, এখানকার ওয়েদারও তেমনি। কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো বা ঘন মেঘে ঢাকা প্রান্তর। সব কিছু পেরিয়ে প্রায় দুপুর 3:30 নাগাদ আমরা পৌঁছলাম আমাদের গন্তব্যে। ওখানে লাঞ্চ করে পায়ে হেঁটে রওনা দিলাম বিকেল 4টে নাগাদ। কিছুটা এগোনোর পরেই জঙ্গলের মাঝে চোখে পড়ল বিশাল জলরাশির অপরূপ দৃশ্য। তো এখানে জিপ লাইনিংয়েরও সুব্যবস্থা রয়েছে। জনপ্রতি খরচ পড়বে 300 টাকা করে। দেখেই কেমন ভয় করছিল, কেমন করে কি হয় দেখলাম, কিন্তু নিজেদের ট্রাই করার সাহস আর হচ্ছিল না। যাই হোক, এরপর বৃষ্টি আর মেঘকে সঙ্গে করে এগিয়ে চললাম সামনের দিকে। হালকা হালকা বৃষ্টিতে পাথরের তৈরি রাস্তা একটু পেছল হয়ে উঠেছিল, তার উপর ঢালু রাস্তা, তাই একটু সাবধানে চলতে হচ্ছিল। যেতে যেতে ছোট্ট একটা সিমেন্টের তৈরি ব্রিজ পড়বে, ওখানেই কিছুক্ষণ ফটোগ্রাফি করে নিলাম। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ওখান থেকে বেরিয়ে সামনে একটা টিকিট কাউন্টারে 50 টাকা করে টিকিট কেটে চলে এলাম একদম ক্রাংসুরি ওয়াটারফলসের সামনে। দুধের মতো সাদা বিশাল জলরাশি অনবরত বয়ে চলেছে সামনের দিকে। প্রস্তরখণ্ড চূর্ণ বিচূর্ণ করে তৈরি করে নিচ্ছে নিজের রাস্তা। স্রোতের বিপরীতে হেঁটে চললাম সামনের দিকে।
দেখলাম নদীর শ্রান্ত জলে কিছু মানুষ লাইফ জ্যাকেট পরে স্নান করছে। লাইফ জ্যাকেটের ভাড়া পড়ে 100 টাকা করে। তবে নদীর স্রোতে সামনে ভেসে গেলে লাইফ জ্যাকেট কাজে দেবে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। এবার ফেরার পালা। পাহাড় জঙ্গলে ঘেরা প্রকৃতির অপরূপ সৃষ্টি এই জলপ্রপাত। মেঘে ঢাকা না হলে হয়তো জায়গাটা আরও ভালো করে এক্সপিরিয়েন্স করতে পারতাম। মেঘালয়ের সবচেয়ে উঁচু সবচেয়ে বড় জলপ্রপাত না হলেও সৌন্দর্যের দিক থেকে জায়গাটি যে সব থেকে সুন্দর সে বিষয়ে কোনো দ্বিমত নেই।